আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। বরাবরের মতোই আমরা অনেক সময় অতিবাহিত করে আজকে আমরা হাজির হয়েছি। আমরা 2 থেকে 3 মাস অসুস্থতার কারণে, বিশেষ করে আমি অসুস্থতা থাকার কারণে আমি তোমাদের সামনে ক্লাস নিয়ে আসতে পারিনি, সেই জন্য দুঃখিত। তো মহান আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি যে তোমাদের সামনে আবার তোমাদেরকে গাইডনেস করার জন্যে আমাকে সুযোগ করে দিয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তা আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে, অর্থাৎ এইচএসসি পরীক্ষার শেষ 3 মাসের কার্যকরী রুটিন কি হবে, অর্থাৎ 3 মাসের যে সময়টা থাকবে ওই সময়টা আমরা কিভাবে কাজে পরিণত করব, আর সঠিক কাজের মাধ্যমে, সঠিক রুটিনের কাজের মাধ্যমে আমরা কিভাবে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যে ভালো অ্যান্সার করতে পারবে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্যটা। ওকে, এখন আসো, প্রত্যেকটা মাসে আমরা আলাদা আলাদা রুটিন করেছি। কিভাবে? যেমন প্রথম মাসের যে বিষয়গুলো হবে সেটা টাইটেল দিয়েছি কাজের ধরন, মানে কাজটা কি কি হবে, ধরনটা কেমন হবে, এরপর যে কী কী কাজ হবে সেটা ফোকাস থাকবে। আর সময়টা আমরা নিচে উল্লেখ করেছি, প্রতিদিনের কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদেরকে কাজগুলো করতে হবে সেটা। তো আমাদের যে প্রথম বিষয়টা, কাজের ধরনটা হলো যেমন কোর স্টাডির ভিতরে পড়বে যে কঠিন বিষয় যেগুলো আমাদের কাছে, আমাদের তো অনেকগুলো বিষয় থাকে, ওই বিষয়ের ভিতরে যে কঠিন বিষয়গুলো আছে বা কঠিন বিষয়ের কঠিন অধ্যায়গুলো, সেটা ম্যাথ হোক অথবা ইংলিশ হোক কিংবা বিজ্ঞান হোক বা সায়েন্সের বিষয়গুলো হোক, মানে কঠিন কঠিন সাবজেক্টগুলো, আবার ওই সাবজেক্টের অধ্যায়গুলো আগে শেষ করতে হবে। এটা হচ্ছে প্রথম মাসের, ঠিক আছে, প্রথম মাসের। এরপর হচ্ছে নতুন সিলেবাসের কোনো টপিক বাকি থাকলে তা শেষ করতে হবে। যদি মনে করো যে তুমি নিজে, এমনি তো কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, ফাইনাল পরীক্ষার জন্য পুরো বইয়ে পড়তে হয়, তবে তোমার তৈরি করা একটা কি থাকতে হবে, সিলেবাস থাকতে হবে যে আমি এই বইয়ের এই টপিকটা কি করব, এই অধ্যায়গুলো পরীক্ষার জন্য শেষ করব। এখন এই অধ্যায়গুলো শেষ করতে গিয়ে অবশ্য তোমাকে বেছে নিতে হবে তুমি কোন অধ্যায়গুলো রাখবে তোমার ফাইনাল পরীক্ষার জন্য এবং কোন অধ্যায়গুলো তুমি বাদ দিয়ে দিবে। তার মানে ওইটাই তুমি নিজে একটা কি সিলেবাস তৈরি করেছো, এইটার কথা বলা হচ্ছে। এটা তৈরি করার জন্য বা শেষ করার জন্য তোমাকে অবশ্যই 6 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে প্রতিদিন, ঠিক আছে। কঠিন বিষয়গুলো শেষ করবে, কঠিন বিষয়ের কঠিন অধ্যায়গুলো শেষ করে ফেলতে হবে, ঠিক আছে। তার মানে তোমার যে সিলেবাসটা আছে ওই সিলেবাসের টপিকগুলো শেষ হয়ে যাবে, সেটা ডেলি তোমার প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা। ওকে, এরপর হচ্ছে তুমি যে নোটটা তৈরি করবে, কঠিন বিষয়গুলো শেষ করার সময় যে নোটগুলো তৈরি করবে, পড়া শিখে আবার নোট তৈরি করবে, এই নোটগুলো অবশ্যই সক্রিয় থাকতে হবে। আজকে তৈরি করলাম কালকে ফেলে রাখলাম এরকম না, এই জন্য লিখলাম যে সক্রিয়ভাবে নোট তৈরি করা। অবশ্যই তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। প্রতিটি কঠিন অধ্যায়ের জন্য সংক্ষিপ্ত ও কার্যকরী নোট বা ফ্ল্যাশ কার্ড তৈরি করা দরকার। অর্থাৎ ফ্ল্যাশ কার্ড বলতে মানে ছোট ছোট টপিক আকারে ছোট ছোট টুকরো কাগজে আমরা কি করতে পারি, সেটা যেগুলো আমাদের মনে থাকে না সেগুলো আমরা লিখে দেওয়ালে বা আমাদের পড়ার টেবিলের সামনে যে দেওয়াল থাকবে সেখানে আমরা ঝুলিয়ে রাখতে পারি, সেগুলো যাতে করে আমাদের বারবার চোখের সামনে পড়লে সেটা আমাদের মনে রাখতে সুবিধা হয়। এটা তুমি করতে পারো ডেলি 1 ঘন্টা করে। ওকে, এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ। সেটা কি? বিগত বছর বোর্ড প্রশ্ন হাতে নিয়ে প্রতিটি অধ্যায় থেকে আসা প্রশ্নের ধরন বিশ্লেষণ করা। ওই যে আমি প্রথমে বলে দিয়েছি কোর স্টাডির ভিতরে যে তুমি নির্বাচন করবে যে বিগত বছরে প্রশ্নগুলো হাতে নিয়ে তোমাকে নির্বাচন করতে হবে। তুমি যেহেতু 25 কিংবা 26-এর পরীক্ষার্থী যদি হও, তাহলে অবশ্যই তোমাকে নির্বাচন করতে হবে যে আমি এই প্রশ্নগুলো থেকে কোন কোন প্রশ্নগুলো 25 বা 26-এর জন্য আমি কি রাখবো, ঠিক আছে। কোন কোন প্রশ্নগুলো আমি 26-এর জন্য রাখবো আর কোন কোন প্রশ্নগুলো বাদ দিয়ে দিবে। তার মানে প্রশ্নের সাথে অধ্যায়ও কি বাদ না, অধ্যায় বাদ না। হয়তো হতে পারে
অধ্যায় 1 থেকে মনে করো যে বাংলা অধ্যায় 1 থেকে যে প্রশ্নটা তোমার চলে আসছে ওই প্রশ্নটা ছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন চলে আসে, এই জন্য তোমার কাছে যে একটা থাকবে, টেস্ট পেপার থাকবে, ওই টেস্ট পেপার অনুযায়ী তোমাকে অবশ্যই একটা ভালো একটা প্রিপারেশন নিতে হবে এবং ওইখানে যে প্রশ্নটা তোমার চলে আসছে অলরেডি সেটা বাদ দিয়ে, মিনিমাম 5 বছর লাগে না, মিনিমাম 3 থেকে 4 বছর বোর্ড ফলো করলে হয়ে যায়, মানে বিগত সালের প্রশ্নগুলো ফলো করলে হয়ে যায়। এগুলো বাদ দিয়ে নতুন কি আছে সেগুলো একটু তুমি রিভিশন দিয়ে দিবে, বিশ্লেষণ করবে যে এই প্রশ্নগুলোর ভিতরে আর কি কি প্রশ্ন ইম্পর্ট্যান্ট আছে বা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যেটা বাদ দেওয়ার দরকার সেটা বাদ দিয়ে দিবে, যেটা চলে আসছে সেটা বাদ দিয়ে দিবে, আর যেটা আসে নাই সেটার উপর বিশ্লেষণ করে কোনটা গুরুত্বপূর্ণ, 2 স্টার 3 স্টার বা 4 স্টার যেগুলো আছে এগুলো ভালো করে পড়ে নিবে। এটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণের বিষয়। এরপর হচ্ছে রিভিশন। রিভিশনটা কি, যে প্রতিদিন নতুন কিছু পড়ার পাশাপাশি আগের যেটা পড়া তুমি শিখে রাখছো সেটা অবশ্যই তুমি মানে এক নজরে পড়ে যাবে। এটা কত মিনিট? 30 মিনিট। এটা কত মিনিট? 30 মিনিট পড়ে যাবে, তারপর নতুন কিছু ধরবে। এটাই নিয়ম। যদি তুমি রিভিশন যদি প্রতিদিন ফলো আপ যদি না করো আগের শিখা পড়াগুলো, তাহলে দেখা গেছে আগে যা শিখেছ তা তুমি ভুলে যাচ্ছ। নতুন করে শিখতে গেলে সেটা তোমার সময়টাই চলে যাচ্ছে, কিন্তু যেগুলো শিখে আসছো এগুলো তো তোমাকে মনে রাখতে হবে। এই জন্য একটু রিভিশনটা অবশ্য দরকার, সেটা 30 মিনিট প্রতিদিন তোমাকে দিতে হবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। এরপর আসো ভিডিও দেখা। ভিডিও দেখা বলতে কীরকম, মানে অনেক সময় দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট মানে বই পড়ে কিছু কঠিন টপিক বা কঠিন বিষয়ের অধ্যায়গুলো বুঝতে পারে না। সেই জন্য আমি বলবো যে তুমি যে বিষয়গুলো বুঝতে পারো না যে কোনো অধ্যায়ের, ওই বিষয়গুলোর উপর বিভিন্ন টিউটোরিয়াল ইউটিউবে দেওয়া আছে, অথবা তুমি কোনো টিচারের শরণাপন্ন হতে পারো, প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টার বা যেখানে বা স্কুলের কোনো টিচার, বিষয়ভিত্তিক টিচারের কাছে শরণাপন্ন হতে পারো। তুমি চাইলে তাদের কাছে হেল্প নিলে তোমাকে হেল্প করবে। আর যদি দেখা যাচ্ছে না স্কুল বন্ধ বা কোথাও কোনো অপশান নাই, কোনো সহযোগিতা কোনো অপশান নাই, তুমি সর্বশেষ যে উপায় হবে সেটা হচ্ছে ইউটিউব থেকে তুমি ওই বিষয়ের উপর সার্চ দিয়ে দেখবে তোমার ওই বিষয়ের উপর একটা টপিক করা আছে। তো সেটা যদি তুমি আমাদেরকেও যদি বলো, অবশ্যই আমরা তোমাদের ওই বিষয়ভিত্তিক যে বিষয়ে তোমার সমস্যা আছে সেই বিষয়ের উপর আমরা ক্লাসটা দিয়ে দিব, যেটা তোমার জন্য এবং পাশাপাশি সকল স্টুডেন্ট যারা ওই বিষয়ের সমস্যা আছে তাদের জন্য যাতে উপকার হয়। তার অবশ্যই সেটার জন্য আমাদের চ্যানেলটা কী করে রাখতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, এটা হচ্ছে প্রথম মাসের কি তোমাদের রুটিনটা। এরপরে যে দ্বিতীয় মাসে তুমি কি করবে? দ্বিতীয় মাসে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম মাসে তৈরি করা নোট বা দাগানো বই দেখে দ্রুত রিভিশন করা, মুখস্থ না করে বোঝার উপরে জোর দেওয়া। মনে করো যে তুমি পুরো 1 মাস যা শিখার আছে তুমি শিখে ফেলছো, এরপরে দ্বিতীয় মাসে কি করবে? দ্বিতীয় মাসে শুধুমাত্র তুমি যেই বিষয়ের যেই অধ্যায়গুলোর প্রশ্ন তুমি নোট করেছ, পাশাপাশি দাগিয়ে রেখেছ, এগুলো রিভিশন দিবে। নতুন করে কিচ্ছু শেখার দরকার নাই, ঠিক আছে? এবং যেগুলো বিশেষ করে তুমি ফলো আপ করে আসছো এতদিন 1 মাস পর্যন্ত 30 মিনিট করে, পাশাপাশি মুখস্থ করে আসছো, এগুলো তুমি কি করবে? এখন দ্বিতীয় মাসে এসে প্রতিদিন এগুলো অবশ্যই নোটগুলো আবার প্রথম থেকে রিভিশন দিবে খুব দ্রুতভাবে এবং বুঝে দিবে, না বুঝে না। মুখস্থ করেছো কিন্তু একটু বুঝার চেষ্টা করো, আসলে আমি মুখস্থ করেছি, কি মুখস্থ করেছি সেটাকে আদৌ কি আমি যদি আমার আনকমন আসে আমি কি আদৌ কি সেটা নিজের থেকে প্রশ্নের সাথে সামঞ্জস্যতা রেখে আমি সেটা কি লিখে রাখতে পারবো বা লিখে দিতে পারবো? এটা বুঝে যদি পড়ো আশা করি তোমার মুখস্থ করা লাগবে না। তো সেটা তুমি দ্বিতীয় মাসে এসে 4 থেকে 5 ঘন্টা প্রতিদিন এই কাজটা করবে। এরপর হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ফুল মডেল টেস্ট, অর্থাৎ প্রতি সপ্তাহে কমপক্ষে 2টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট তোমাকে শেষ করতে হবে। সেটা ম্যাথের এমসিকিউ রয়েছে, বাংলার রয়েছে, বিভিন্ন সাবজেক্টিভ তোমাদের কিছু এমসিকিউ রয়েছে, সেগুলো শেষ করতে হবে। আবার সিকিউ তো আছে, সিকিউতে অর্থাৎ নতুন প্রশ্ন শিক্ষার ক্ষেত্রে এটা তোমাদের অবশ্যই কাজ করতে হবে। মডেল টেস্ট যেটা রয়েছে সেখান থেকে ওই যে বললাম যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো, আর যেগুলো তোমার চলে আসছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে, যেটা প্রথম মাসে বলেছি। এরপর হচ্ছে পরীক্ষার সময় মেনে 3 ঘন্টার মধ্যে শেষ করো।
তোমার পরীক্ষা জেনারেলি হবে 3 ঘন্টা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 3 ঘন্টা। এখন তুমি বাসায় বসে যেটা মডেল টেস্ট শেষ করবে, ওই মডেল টেস্ট শেষ করতে তুমি সময় নিবে কত ঘন্টা? 3 ঘন্টা। তার মানে তুমি সময়টা ওইটা ফলো করবে, কোনটা? যেটা তোমার সেন্টারে সময় হবে প্রশ্নে। তো তার মানে ওইটা ফলো করলে তুমি যদি বাসায় সেমভাবে একটা মডেল কোয়েশ্চেন শেষ করো, তাহলে এখানেও তুমি সময়টা মেনটেন করার যে একটা তোমার টেন্ডেন্সি, সেটা তোমার ভিতরে চলে আসবে। মানে সময় মেনটেন করার বিষয় রেখে, মাথায় রেখে তুমি সমস্ত প্রশ্নের উত্তর কি শেষ করতে পারবে। এটা 3 ঘন্টা করবে। ওকে, পারলে তুমি যদি মনে করো যে আমি 3 ঘন্টায় শেষ করতে পারবো না, যেহেতু এখানে অনেক কিছু বিষয় রয়েছে, তো তুমি পারলে 1 ঘন্টা তুমি প্লাস নিতে পারো। তবে পরীক্ষা যে সময়টা দেওয়া থাকবে সেটা মাথায় রেখে কাজ করাটা বেটার। এরপর হচ্ছে দুর্বলতা চিহ্নিতকরণ। মডেল টেস্টের ফলাফল বিশ্লেষণ করে ভুলগুলো নোট করা এবং সে সম্পর্কিত টপিকগুলো আবার অনুশৃঙ্খলা। এখানে বলা হচ্ছে যে তুমি 3 ঘন্টা বা 4 ঘন্টা একটা মডেল টেস্টে শেষ করছো, শেষ করার পরে তুমি দেখেছ উত্তর শিট, মানে যেটা তুমি বাসায় পরীক্ষা দিয়েছ বা শেষ করছো, এটার ভিতর তোমার ভুল কি আছে, বা তোমার যে নোট করছো এটার ভিতরে কি ভুল কি আছে, ওই টপিকটার উপরে তুমি কি করো? চিহ্নিত করে এটার উপরে এবারে ফোকাস করো, এটার উপর ফোকাস করো, যাতে করে এটাও তুমি কি ভুলটা সংশোধন করতে পারো। এটার জন্য কত ঘন্টা? এটার জন্য 1 থেকে 2 ঘন্টা সময় নাও, যে তোমার ভুল কোথায় কোথায় হয়েছে এবং কারেকশন করো। এরপর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় শুধু এমসিকিউ সলভ করার জন্য তোমাকে সময় রাখতে হবে। শর্টকাট মানে কৌশলগুলো প্রয়োগ করতে হবে। তুমি কোন উপায়ে এমসিকিউ শর্টকাট উপায়ে সলভ করবে এটা তোমাকে জানতে হবে। আগে প্রশ্ন বুঝবে, তারপরে তোমার যে 4টা অপশান থাকবে সেটা তুমি মার্ক করবে। আগে প্রশ্নটা বুঝবে। তো এটা তুমি মিনিমাম একটা এমসিকিউ একদম কমপক্ষে 3 বার করে পড়বে। কতবার? 3 বার করে পড়বে মিনিমাম একটা এমসিকিউ 3 বার করে পড়ে 4টা অপশান সহ, 4টা অপশান থাকবে উত্তরের ক্ষেত্রে, এই 4টা অপশান সহ তোমাকে 3 বার করে পড়তে হবে। আর এটার জন্য কি 1 ঘন্টা সময় নেবে, সেটা 100টা হোক, সমস্যা নাই। এরপরে তৃতীয় মাসে এসে কি করবে? তৃতীয় মাসে এসে তুমি কিভাবে চূড়ান্ত পর্যায়ে, মানে তৃতীয় মাসটা হচ্ছে তোমার জন্য চূড়ান্ত একটা মাস, যেটা শেষ করে তোমাকে পরীক্ষার হলে বসতে হবে। সেটা কি? যেমন ফ্ল্যাশ রিভিশন। ফ্ল্যাশ রিভিশন মানে এক নজরে দেখা। এখানে গভীরভাবে দেখার এখন সময় নেই। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় যেগুলো তুমি শেষ করেছ, নতুন করে কোনো কিছু ধরবা না। শেষ মাসে এসে কোনো কিছুই টাচ করবা না নতুন করে, যে সেটা যে কোনো বিষয় হোক, শুধুমাত্র রিভিশন। সেটা প্লাস রিভিশন হবে, অর্থাৎ এক নজরে দেখে যাওয়া। সব বই বা নোটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বারবার ভুলে যাওয়া, মানে ভুল হওয়া টপিকগুলো খুব দ্রুত তুমি কি ভুলিয়ে নিতে হবে এক নজরে। সেটা তোমাকে ডেলি 4 ঘন্টা সময় নিতে হবে। ওকে, সব বিষয়ে। এরপর হচ্ছে স্পিড, স্টেট অ্যান্ড হ্যান্ড রাইটিং। প্রতিদিন কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্ন ঘড়ি ধরে লিখে শেষ করা এবং এতে 3 ঘন্টায় 60টি সিকিউ লেখার অভ্যাস তৈরি করা। এটা আমি সময় মেনটেন করে এখানে লিখেছি। অর্থাৎ 3 ঘন্টায় যে পরীক্ষাটা হবে, এই 3 ঘন্টার ভিতরে তোমাকে 2 ঘন্টায় কি করতে হবে? সৃজনশীল, মানে হিসেব করে প্রতিটা সিকিউর জন্য এখানে করেছে 60টি সিকিউ। 60টি সিকিউ যদি আমি করি, মানে সেটা যেটা তুমি বাসায় করবে, এতে 3 ঘন্টা 60টা সিকিউ লেখার অভ্যাস তৈরি করতে হবে তোমাকে 3 ঘন্টায়। তো সিকিউতে একটু বিস্তারিত লিখতে হয়। ক্রিয়েটিভ কোয়েশনগুলো তোমার অবশ্যই একটু বিস্তারিত বুঝে অবশ্যই লিখতে হবে, যেটা ডিটেলস লিখতে হয়। এটার জন্য অবশ্যই তোমার 3 ঘন্টা আমি রেখেছি, এটা বাসায়। এখানে যখন প্র্যাকটিস হয়ে যাবে, মানে লিখতে লিখতে যখন তোমার একটা অভ্যাসে পরিণত হবে, তখন সেন্টারে গিয়ে তোমার আর 3 ঘন্টা 60টা সিকিউ লেখার সময় লাগবে না। 3 ঘন্টা সময় লাগবে না, এটা তোমার 2.5 ঘন্টা হয়ে যাবে। বাকি 2.5 ঘন্টার ভিতরে তুমি কি করবা? হাফ ঘন্টার ভিতরে ওই যে তোমার এমসিকিউ থাকলে সেটা শেষ করে দিতে পারবা। আবার হয়তো দেখা গেছে যে 5-10 মিনিট পাচ্ছ তুমি কি ফলো আপ করার জন্য,
ঠিক আছে, পুরো খাতাটা রিভিশন দেওয়ার জন্য। এরপরে কি মানসিক প্রস্তুতি এবং বিশ্রাম। এই যে 2.5 মাস পর্যন্ত বা 2 মাস পর্যন্ত এবং শেষ মাসে এসে যদি আমি অতিরিক্ত চাপ দিই, তাহলে সেটা মানে দেখা গেছে অনেক স্টুডেন্ট 12 ঘন্টা 16 ঘন্টা শুধু পড়তেই আছে, ওই দিনে ঘুমায় বা রাত্রে ঘুমায়, 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমায়। কী রে, এটা তো আমার ব্রেন, এটা তো একটা কি ইঞ্জিন, আমাকে এই ব্রেনটার উপর বেশি প্রেশার করা যাবে না। আমি যত বিশ্রাম নিয়ে, যত স্বস্তি রেখে নিজে পড়াশোনা শেষ করতে পারবো, ততই আমার জন্য মঙ্গল। তুমি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিবে, তুমি রেস্ট নিবে, ঘুমাবে, দেখবে তুমি যা শিখে আসছ এটা যদি 3 ঘন্টার পড়া হয়, সেটা তুমি 1 ঘন্টা শেষ করে দিয়েছ। এটাই বাস্তব, এটাই বাস্তবতা। এই জন্য ব্রেনের উপরে কোনো অতিরিক্ত প্রেশার দিবে না, ঠিক আছে? মানে যেটা এখন ফলো আপ করবে, 3য় মাসে এসে শুধুমাত্র তুমি ফলো আপ করবে। এই জন্য তোমাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কি ঘুম যেতে হবে, সেটা আমি উল্লেখ করেছি 7 থেকে 8 ঘন্টা। তুমি পারলে 10 ঘন্টা ঘুমাও, সমস্যা নাই, তবে ব্রেনের উপর কোনো কি চাপ দেওয়া যাবে না। হালকা শরীর চর্চা করবে, নিয়মিত একটু ঘুরেফেরা করবে, বা পরীক্ষার যে চাপ সেটা কমানো, মূলতই এটা একটা কৌশল, ঠিক আছে? তো দৈনিক বিরতি ও ঘুম নিশ্চিত করতে হবে, সেটা যেইভাবে হোক অতিরিক্ত চাপ নেওয়া যাবে না। এরপর যে গুরুত্বপূর্ণ নির্দেশনা, সর্বশেষ পরীক্ষার হলে করণীয়, খাতা পূরণ করবা, প্রথমে সময় বন্টন করবা, তুমি কত মিনিটের ভিতরে কতটা প্রশ্ন উত্তর দিবা সেটা বন্টন করবা, এবং গুরুত্বপূর্ণ সূত্রগুলো মনে মনে আওড়াবে। অর্থাৎ যেগুলো শিখেছ, যেটা তোমার কমন আসছে, ওইগুলো দিয়ে মূলত শুরু করবে। যেটা কমন আসছে সেটা দিয়ে আগে লেখা শুরু করবে। যেটা তোমার কমন আসে নাই, মানে কিছুটা তোমার ধারণা আছে, সেটা শেষে তুমি লিখবে। এটাই নিয়ম। অনেকে যেটা পারে না, পার্শ্ববর্তী কোনো ম্যান থেকে কি করে, এটা দেখে লেখার জন্য যেটা একটু অল্প অল্প পারে সেটা নিয়ে শুরু করে। এটা তো তোমার লস। হয়তো দেখা যাচ্ছে তুমি পারা প্রশ্ন শেষে যদি লিখতে যাও, সেখানে তুমি কি পাবে না, সময় পাবে না। এই জন্য যেটা কমন আসবে সেটাই তুমি প্রথমে কি করে ফেলবে, লিখে ফেলবে। এটাই নিয়ম। তো পরীক্ষার খাতাটা ভালো করে রেডি করে, খাতা পূরণ করে এবং সময়টা মেনটেন করে, যে প্রশ্নগুলো আসছে এগুলো একটু স্মরণ করে শুরু করবা বিসমিল্লাহ আল্লাহর নামে। এটার জন্য কি করবা, সময় নিয়ে শুরু করবা। ওই যে বললাম, এই সময় বন্টন করা, ঠিক আছে? আমি এই 1 ঘন্টা কি জন্য নিলাম, এই 1 ঘন্টা অর্থাৎ তোমার এটা আমি বাসার হিসেব করলাম। এই 1 ঘন্টাটা মূলত আমি বাসায় হিসেব, মানে তুমি বাসায় পরীক্ষা দিচ্ছ এটা। কিন্তু পরীক্ষার হলে তুমি 1 ঘন্টা নিতে পারবা না। শুরুতে উঠতে গেলে তুমি 10 মিনিট সময় নিবা, 10 মিনিট অথবা 15 মিনিট, উঠতে গেলে 15 মিনিট। এই 15 মিনিটের ভিতরে তোমাকে মানে তোমার শিট যেটা আছে, যে তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার খাতার যে কোড, এগুলো ফিল আপ করতে মিনিমাম 15 মিনিট 10 মিনিট চলে যায়। এই জন্য আমি কি তোমাকে 15 মিনিট সময় দিলাম। এর ভিতরে পরীক্ষার হলে এইভাবে করবা, আর টাইম মেনটেন করে ফেলবে। যে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন বা যেই বিষয়ে পরীক্ষা হোক, তুমি কোনটা কত মিনিট সময় রাখবে সেটা টাইম বরাদ্দ করে তারপর লেখা শুরু করবে। এটা হচ্ছে আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে, সেই প্রত্যাশা রেখেই আজকে এই পর্যন্ত। আর প্লিজ চ্যানেলটা কি করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।